বুদ্ধি করে সংসার করি, তাই ছোট দিনেও বাসি কাজ, ঘর গোছানো, পুজো, লাঞ্চ সব কিছু খুব সহজে টাইম টু টাইম করি। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। আমি নদিয়া জেলার পাপিয়া। আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে হচ্ছে শুক্রবার, এখন সকাল 6:30 বাজে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। ঘুম থেকে উঠে আগে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর প্রণামটা করে নিলাম। তারপরে এই যে বাইরে চলে এসেছি, এসে সদর দ্বারে এক বালতি জল দিয়ে দিলাম। আর গেটটা কিন্তু আজকে বাবাই খুলে দিয়েছে। গেট খুলে বাবা চলে গেছে বাজারে। তা গেটটা তো খোলা হয়ে গেছে, আমি শুধু সদর দ্বারে এক বালতি জল দিয়ে দিয়েছি। তারপরে ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম। কি বলো তো, ভাবলাম যে একেবারে যখন বাইরে এসেছি ঠাকুরের বাসনগুলো মেজে নিই। তারপরে কিন্তু ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছি, দিয়ে এই যে এখন ঘরে চলে এসেছি। যেহেতু বাবা ঘুম থেকে উঠে পড়েছে আর বাজারে তো চলে গেছে, বাজারে গেছে কিন্তু চা খেতে, বাজার করতে কিন্তু যায়নি। তার জন্য দেখো বাবার ঘরটাই আগে গুছিয়ে নিলাম। আগে তো বাসি বিছানাটা তুলে নিলাম, তারপরে কিন্তু চাদরটা ভালো করে ঝেড়ে টান টান করে দেবো হাত দিয়ে একটু। বিছানাটা গোছানো হয়ে গেল। এবার এই যে জানলা দুটো খুলে দিচ্ছি, তারপরে কিন্তু জানলা দুটো একটু ঝেড়ে দেবো। যেহেতু রাস্তার ধারে বাড়ি, একটু ধুলো হয়, ওই রাস্তা দিয়ে কিন্তু লোকজন যাওয়া আসা করে। আর প্রত্যেক দিন কিন্তু আমি এরকম করে ঝেড়ে দিই, তাহলে বেশ ভালো হয়। আর প্রত্যেকটা দিন তো তোমাদের সাথে শেয়ার করা হয় না, মাঝে মাঝে শেয়ার করি। আর এই যে জানলাটা খুলে দিয়েছি, তোমরা তো দেখতে পাচ্ছ বাইরেটা এক ফোঁটাও কিন্তু কুয়াশা নেই এখন। আর ঘরটা ঝাড় দিয়ে যে বাইরে গেছি না, এরই মধ্যে কুয়াশায় একদম চারিদিক ভরে গেছে। তোমাদেরকে সেটা শেয়ার করেছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে কিন্তু দেখতে পারবে। তা জানলাটা তো ঝাড়া হয়ে গেছে, এবার এই যে বাবার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর দুষ্টু কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। আর দুষ্টুর বাবা কিন্তু চলে গেছে কাজে। ও অনেকটাই সকালেই যায়, ওই প্রায় 5:30 নাগাদ চলে যায়, তাহলে এদিকে একটু তাড়াতাড়ি চলে আসতে পারে। আর এখন কিন্তু কারেন্টের খুব জ্বালাতন করছে, তা কারেন্ট না থাকলে তোর কাজ হবে না, তার জন্য কিন্তু একটু সকাল সকাল চলে যায়। আর দুষ্টু তো এখনও ঘুম থেকে ওঠেনি, ওর কিন্তু 8টায় পড়া রয়েছে, আমি ডাকছি তাও উঠছে না। আর এরই মধ্যে যেই দেখেছে যে কুয়াশা হয়ে গেছে, তা বলে কি মা আমি একটু পরে উঠছি, আজকে আর উঠে বই নিয়ে বসবো না, একেবারে পড়তে চলে যাব। তা অনেকটাই কুয়াশা পড়েছে, তা আমি আর কিছু বললাম না। তা দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বাবার ঘরটা কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেল। এবার এই যে রান্নাঘরটা ডাইনিংটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর রান্নাঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন ডাইনিংটা ঝাড় দিলে কিন্তু হয়ে যাবে। তারপরে দেখো চলে এসেছি আমাদের ঘরে। আর ওই যে দুষ্টু এখনও ঘুমাচ্ছে, ওকে ডাকছি, ও কিন্তু উঠছে না। আর দুষ্টু ঘুমাই অন্য দিন, কিন্তু তোমাদেরকে শেয়ার করি না আমাদের এই ঘরটা। তা দেখো আজকে আসলে এই ঘরটাকে শেয়ার করলাম। দেখো কি অবস্থা হয়ে রয়েছে ঘরটা। আমরা যখন ভিডিও করি একটু কিন্তু গুছিয়ে নিয়ে তারপরে ভিডিও করি। তা ভাবলাম বন্ধুদের আজকে আসল ঘরটাই দেখায় যে কি অবস্থা হয়ে রয়েছে ঘরটা। এই অবস্থায় কিন্তু আমি আজকে ভিডিওটা করেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তা দেখো সোফাটার পরে মানে এক ফোঁটাও জায়গা নেই, যে কত জিনিস যে রেখেছে দুষ্টু। ওর সোয়েটার, চাদর, বই, খাতা, মানে আরও কত কি রয়েছে দেখো তোমরা শুধু। ওর জন্যই ভাবলাম আজকে তোমাদেরকে আমার আসল ঘরটাই শেয়ার করব। তাই সেটাই শেয়ার করলাম দেখো। আর দেখো এরই মধ্যে কিন্তু ঘরটা সুন্দর করে আবার গুছিয়েও নিলাম। এই যে তোমাদের সাথে গল্প করতে করতে না এই কাজগুলো করতে আমার খুব ভালো লাগে। আর কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি করা হয়ে যায়। আর দেখো দুষ্টু কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, মানে উঠে পড়েছে, মানে বিছনা ছাড়ছে না। তা আমি একটু ওকে আদর করে দিচ্ছি যে সোনামানিক বলে তুমি উঠে পড়ো, যেহেতু পড়তে যেতে হবে। আর এরই মধ্যে তো কুয়াশা পড়েছে, এটা ওর কানে গেছে বলে আরও উঠতে চাচ্ছে না। আমি কুয়াশার মধ্যে এখন পড়তে যাব না। তা কী বলো তো, যেতেই তো হবে পড়তে, কেবল শুরু করেছে পড়া, নতুন মাস্টার কি বলবে না বলবে। তা ওকে ভুলিয়ে ভালিয়ে থুয়ে এই যে এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘরটা ঝাড় দেওয়ার পর তোমাদেরকে শেয়ার করছি যে চারিদিকটা কী হারে কুয়াশা পড়েছে। এস ফ্যামিলি থেকে দিদিভাই বলেছে যখন কাউকে ভালো লাগে তখন কেন জানি না তার সবটা ভালো লাগে। ভাইয়ের বিয়ের ভিডিও দেখার
অপেক্ষায় থাকলাম। বুক ভরা ভালোবাসা রইল তোমার জন্যে। দিদিভাই, তোমাকেও বুক ভরা ভালোবাসা আমার তরফ থেকে। তুমি এইভাবে আমার পাশে থেকো আর আমাকে এরকম সুন্দর সুন্দর কমেন্ট করো। তোমার কমেন্টগুলো যখন পড়ি না তখন কিন্তু আমি ভিডিও বানাতে মোটিভেট হই। আর এই যে এখন বাসি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আগে বাড়ির ভিতরটা ঝাড় দিয়ে নিলাম, তারপরে কিন্তু এই যে রাস্তার দিকটা ঝাড় দিচ্ছি। এখনও কিন্তু কুয়াশা রয়েছে, দেখতে পাচ্ছ এখনও ঘোলা ঘোলা হয়ে রয়েছে। আর এরই মধ্যে কিন্তু বাজার থেকে বাবা চা খেয়ে বাড়ি চলে এসেছে। তারপরে দুষ্টুকে রেডি করিয়ে পড়তে পাঠিয়ে দিয়ে এসেছি বাবাকে দিয়ে, মানে আমি দিয়ে আসিনি, বাবা দিয়ে এসেছে। তারপরে এই যে স্নান করে নিয়েছি, নিয়ে ঠাকুর ঘরে চলে এসেছি। এই যে এখন পুজোটা দিয়ে নিচ্ছি। তা পুজো দেওয়া হয়ে গেছে আর এই যে গীতা পাঠটাও করে নিয়েছি। তারপরে চলে গেছিলাম রান্নাঘরে, চা আর গরম জল খাওয়া হয়ে গেছে। একার জন্য তোমাদেরকে শেয়ার করিনি। এরই মধ্যে দুষ্টু পড়ে বাড়ি চলে এসেছে। আর এই যে এখন সকালে খাবারটা রেডি করা হয়ে গেছে। সকালে দুষ্টুকে একটা ডিমের অমলেট করে দিয়েছি, আর আমার জন্য বড়া ভেজেছিলাম সেটাই ওকে দিয়েছি কটা। আর কালকে জিওল মাছের ঝোল করেছিলাম, তার মধ্যে একটা মাথা ছিল, সেই মাথাটাকে ওকে দিয়েছি। দুষ্টুকে খাইয়ে দিয়ে দুষ্টুর থালায় কিন্তু আমিও একেবারে খেয়ে নিয়েছিলাম। আর এই যে এখন অনেকগুলোই বাসন বার হয়েছে, সেইগুলোই এখন মেজে ধুয়ে নিচ্ছি। আসিফ ফারজানা ব্লগ থেকে বলেছে, সব সময় আমি তোমার ভিডিও জুড়ে থাকি। অসংখ্য অসংখ্য ভালোবাসা দিদিভাই, এইভাবে তুমি আমার পাশে থেকো আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও। তারপরে এই যে তোমাদের সাথে আবার দুপুরবেলায় দেখা করছি। এখন বসিয়ে দিয়েছি রান্না। প্রথমে আলু দিয়ে গাজর দিয়ে ভেজে নিচ্ছি, আর সবজি বানানোটা তোমাদের সাথে আর শেয়ার করিনি। তা আলু গাজর ভাজাটা তো হয়ে গেছে। তারপরে এই যে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি, আর করব মূলো দিয়ে ডাল। তা ওইদিকে প্রেশার কুকারে কিন্তু সিটি বসিয়ে দিয়েছি ডালটা, আর এদিকে দেখো বাঁধাকপিটাও বসিয়ে দিয়েছি। আর ভিডিওটির এই পর্যায়ে এসে আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যায়, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করো। তোমাদের একটা লাইকে পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে। আর আমার নতুন কোনো বন্ধুরা ভিডিওটি দেখে থাকলে এই ভিডিওটা কোথাও ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানিও, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। তা বাঁধাকপিটা নামানো হয়ে গেছে, তারপরে কিন্তু ডালটা বসিয়ে দিয়েছি। এখন এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই স্ল্যাবটার পরে তো ভাত তরকারি রাখি, তা ভাত তরকারিগুলো সরিয়ে স্ল্যাবটা ভালো করে মুছে নিলাম। তারপরে আবার জায়গায় সব সাজিয়ে রেখে দিলাম। আর এরই মধ্যে কিন্তু ডালটাও হয়ে গেছে, আর এখন এই যে ডালটা নামিয়ে নিচ্ছি। আর এই যে এখন আমার বন্ধুদের নামগুলো নিয়ে নিচ্ছি। চন্দনা ব্লগ, দীপেনটেক্স ব্লগ, জাহিদা খাতুন, RGTR ডায়েরি, সুমি ব্লগ, হ্যাপি হ্যাপি মন ডেলি ব্লগ, সুদীপা দে। সকল বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। এইভাবে তোমরা আমার পাশে থেকো আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও। তা রান্না তো কমপ্লিট হয়ে গেছে, ওইদিকে স্ল্যাবটা তো মোছা হয়ে গেছে, আর এইদিকে স্ল্যাবটার গ্যাস ওভেনটা এখন মুছে নিচ্ছি। আগে সাবান স্কচব্রাইট দিয়ে ভালো করে মেজে নিলাম, তারপরে এই যে ভিজা কাপড়টা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর এই কয়দিন কিন্তু খুব ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি, যেহেতু ভাইয়ের বিয়ে বেঁধেছে, একটু কিছু কেনাকাটা করতে হয়, সেটার জন্য একটু বাজারে যেতে হচ্ছে। তার জন্য কিন্তু পুরো ভিডিও সময় দিতে পারছি না। তা করে নিয়ে কি বলো তো, বিকেলের দিকে বাজারে যেতে হচ্ছে, সেটা ভাবছি যে তোমাদেরকে শেয়ার করব, আর শেয়ার করতেও পারছি না। মানে কি বলো তো, আমার ভিডিও করার কথা মনে থাকে না, আর বাজারঘাটে কিন্তু খুব লজ্জা পাই আমি, তার জন্য কিন্তু ভিডিওগুলো করতে পারি না। তবে যাই হোক বন্ধুরা, দুপুরে কাজ কমপ্লিট করে একটু বাজারে গেছিলাম, তারপরে বাড়ি চলে এসেছি। এসে সন্ধ্যা দেখানো হয়ে গেছে, আর এখন এই যে চা বসিয়ে দিয়েছি। আর এই দুধটা যেন অনেক দিন ছিল ফ্রিজের ভিতরে, গরুরই দুধ। তা কী বলো তো, ভাবলাম যে নষ্ট হয়ে গেছে, তারপরে দেখছি না, দুধটা ঠিকঠাকই রয়েছে। তা দেখো ওইদিকে চাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে, আর এখন এই যে চানাচুর দিয়ে মুড়ি মাখিয়ে নিচ্ছি। বাজারে গেছিলাম, তাও কিন্তু সিঙ্গারা চপ আনিনি, মানে আনতে দেয়নি, যেহেতু কয়েকদিন আমার খুব গ্যাসের শরীরটা খারাপ হচ্ছিল তার জন্যে। তবে যাই হোক বন্ধুরা, এদিকে চা ছাঁকা হয়ে গেল। তা চা খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। পরিবারের সকলকে ভালো রাখবে।